নিউক্যাসলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে সাইন করার জন্য 120 মিলিয়ন পাউন্ডের বিড করতে প্রস্তুত লিভারপুল। এই সিজনে লিভারপুল যেন নেমেছে ট্রান্সফার মার্কেট ডমিনেট করার মিশনে। এই সিজনে তারা অলরেডি দলে ভিড়িয়েছে ফ্রিম্পং এবং মিলোস কার্কেসকে। এছাড়াও 150 মিলিয়ন পাউন্ড দিয়ে তারা দলে ভিড়িয়েছে স্টার উইঙ্গার ফ্লোরিয়ান ওয়াজকে। কিন্তু এতটুকুতেই থামছে না এই ইংলিশ ক্লাব। এবার তারা 120 মিলিয়ন দিয়ে সাইন করতে চায় সুইডেন ও নিউক্যাসলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে। প্রিমিয়ার লিগে নিউক্যাসলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে এই সুইডিশ স্ট্রাইকার। গত 2 সিজন ধরে করেছে 20+ গোল। তবে নিউক্যাসল এই সিজনেই সেল করতে চায় না ইসাককে। এডি হাউ তার এই সিজনের প্ল্যানে গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে দেখছে এই স্ট্রাইকারকে। তাই এই সিজনে তাকে সেল করার কোনো প্ল্যানেই নেই নিউক্যাসলের। তবে মজার ব্যাপার হলো ইসাককে যদি নিউক্যাসল সেল না করে তাহলে লিভারপুল তাদেরই এই সিজনের ট্রান্সফার মার্কেটের টার্গেট হুগো একিটিকেকে সাইন করবে বলছে। যা সত্যি হলে নিউক্যাসলের এই সিজনের ট্রান্সফার স্ট্র্যাটেজি এক বিরাট ধাক্কা খেতে যাচ্ছে। এখন দেখা যাক ফাইনালি নিউক্যাসলের এই ট্রান্সফার মার্কেটের ডিলেমা কোন মোড় নেয়। তবে শুধু লিভারপুল একাই নয় যারা এই সিজনে বিগ অ্যামাউন্ট দিয়ে স্ট্রাইকার সাইন করতে চাচ্ছে। অপর ইংলিশ জায়ান্ট ক্লাব আর্সেনালও অ্যারাউন্ড 80 মিলিয়ন পাউন্ড দিয়ে দলে ভেড়াতে যাচ্ছে স্পোর্টিং স্ট্রাইকার ভিক্টর গিয়োকেরেসকে। ফাইনালি এই সিজনে অনেক তর্ক বিতর্কের পর স্পোর্টিং ছেড়ে নতুন ক্লাবে জয়েন করছে এই স্ট্রাইকার। গত কয়েক সিজন ধরে নিজের দুর্দান্ত গোল স্কোরিং দিয়ে ক্লাব মাতাচ্ছিল এই স্ট্রাইকার। এই সিজনে স্পোর্টিং এর হয়ে খেলা 52 ম্যাচে সে করেছে ম্যাসিভ 54 গোল ও 13 অ্যাসিস্ট। ইন টোটাল 52 ম্যাচ খেলে সে করেছে 67 গোল কন্ট্রিবিউশন। এবং ফাইনালি বিগত কয়েক সিজনে দুর্দান্ত পারফরমেন্সের পর সে তার বিগ টিম মুভ কমপ্লিট করতে যাচ্ছে। ডিল অলমোস্ট ডান, জাস্ট সামান্য কিছু ফর্মাল স্টেপ বাকি। এরপরেই আর্সেনালের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে এই সুইডিশ স্ট্রাইকারকে। অন্যদিকে লিভারপুল স্ট্রাইকার লুইস ডিয়াজের জন্য 67 মিলিয়ন অফার করেছে বায়ার্ন মিউনিখ। তবে এই ডিল রিজেক্ট করে দিয়েছে লিভারপুল। এ নিয়ে দুবার বায়ার্নের করা বিডকে রিজেক্ট করলো তারা। তাদের ভাষ্যমতে তারা এই সিজনে সেল করতে চায় না কলম্বিয়ান এই স্ট্রাইকারকে। এই স্ট্রাইকারকে সাইন করতে চায় বার্সেলোনাও। তবে এখনো পর্যন্ত বায়ার্ন বার্সা কারো প্রপোজালে রাজি হচ্ছে না লিভারপুল। দেখা যাক ফাইনালি তারা এই স্ট্রাইকারকে সেল করে কিনা। লিভারপুল তাদের স্ট্রাইকারকে সেল করতে না চাইলেও রিয়াল মাদ্রিদ সেল করতে চায় তাদের স্ট্রাইকার এনরিককে। সম্প্রতি ফেব্রিজো রোমানো তার টুইটে জানায় এই সিজনে এনরিককে সেল করতে চায় রিয়াল মাদ্রিদ। 2022 সালে ব্রাজিলিয়ান লিগ পালমিরাস থেকে ফিউচার গ্যালাক্টিকো হিসেবে এনরিককে সাইন করে রিয়াল মাদ্রিদ। তাকে ফিউচার স্ট্রাইকার হিসেবে দেখছিল মাদ্রিদ ম্যানেজমেন্ট। তবে কি এমন হলো যে ক্লাবে আসার মাত্র 1 সিজন পরেই তাকে সেল করতে চাচ্ছে মাদ্রিদ। মাদ্রিদের এমন ডিসিশনের কারণ বলা হচ্ছে মাদ্রিদের আরেক স্ট্রাইকার গোঞ্জালো গার্সিয়াকে। মাদ্রিদের একাডেমি গ্রাজুয়েট এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফর্ম করে, যার কারণে নতুন সিজনে তাকে রেগুলার স্টার্টিং মিনিট দিতে চায় জাবি অ্যালোনসো। যার কারণে মাদ্রিদের প্রেফার্ড স্ট্রাইকার লিস্টে এমবাপে গোঞ্জালো গার্সিয়ার পরেই চান্স পাবে এনরিক। এবং এই কারণেই এই সিজনে ভালো কোনো অফার পেলে তাকে সেল করতে চায় মাদ্রিদ। অন্যদিকে 40 দিনের দীর্ঘ নেগোসিয়েশনের পর ফাইনালি বায়ার্ন এমবুমোকে সাইন করলো ম্যানচেস্টার ইউনাইটেড। দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি নতুন সিজনে ম্যানচেস্টারের জার্সিতে দেখা যাবে ক্যামেরুনিয়ান এই স্ট্রাইকারকে। ব্রেন্টফোর্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এই অ্যাটাকার গত সিজনে প্রিমিয়ার লিগে 38 ম্যাচে করেছে 20 গোল। দুর্দান্ত এই অ্যাটাকারকে 71 মিলিয়ন পাউন্ড দিয়ে সাইন করলো রেড ডেভিলরা। ব্রাজিলিয়ান ম্যাথিউস কুনিয়ার পর এটা ম্যান ইউনাইটেডের দ্বিতীয় অ্যাটাকিং সাইনিং। এখন দেখার বিষয় এই অ্যাটাকিং সাইনিংরা ফাইনালি ম্যান ইউনাইটেডের গোল করা গোছাতে পারে কিনা।